গুড আফটারনুন। তো আমাদের লাইভ মার্কেটে থাকাকালীন আমরা দুটো স্ক্যাল্পিং করেছিলাম এবং আমরা এক্ষুনি আমরা একটা রানিং ট্রেড চলছে, প্রায় আমাদের 10,000 টাকার কাছাকাছিটা আমরা এখানে প্রফিট পাচ্ছি। প্রায় আপনারা যদি দেখেন পার্সেন্টেজ অনুযায়ী আমরা প্রায় 30%-এর কাছাকাছি আমরা রিটার্ন জেনারেট করতে পারছি। আমাদের এই ট্রেডে ক্যাপিটাল কত আছে বর্তমানে, এখানে আমরা অ্যাভারেজ আছে ট্রেডটা আমাদের 195 কোয়ান্টিটি, ওকে, মানে 3 লটে আমাদের এই ট্রেডটা রানিং চলছে। আমাদের এই ট্রেডে ক্যাপিটাল লেগেছে কত না, আমাদের এই ট্রেডে ক্যাপিটাল লেগেছে মাত্র প্রায় ধরে রাখুন আমাদের 77,000 টাকাতে বাই ছিল এবং আবার একটা আমরা 47,000 টাকাতে সেল করে দিই, মানে প্রায় আমাদের 30,000 টাকার কাছাকাছিতে রানিং ক্যাপিটাল এখানে লেগে আছে। 30,000 টাকার প্রায় আমরা 35%-এর কাছাকাছি আমরা রিটার্ন জেনারেট করতে পারছি। প্রায় আমাদের 10,000 টাকার কাছাকাছি রিটার্ন চলছে বর্তমানে প্রায় 10,000 টাকার কাছাকাছি রিটার্ন চলছে। আমাদের বাইং হয়েছে কোথায়, আমাদের বাইং হয়েছে অ্যাভারেজলি এখানে 145-এ কিছু, 149-এ কিছু, দেন আমাদের বর্তমানে প্রায় 50 পয়েন্টের কাছাকাছি আমরা প্রফিট এখানে পজিশানটাকে হোল্ড করে রেখেছি। ওকে, এই ট্রেডের লজিক কী আছে চলুন আমরা এই ট্রেডের লজিকটাকে দেখে নিই। মার্কেটে আমাদের ভালো করে দেখুন, মার্কেট এখানে সিম্পলিভাবে মার্কেট সোজা কী করেছে না আপসাইডে গিয়েছে, ভালো কথা। আপসাইডে যাওয়ার পরে মার্কেট একটা চ্যানেল ড্র করে গিয়েছে। এই চ্যানেলের নিচের দিকে মাল্টিপুল কিন্তু এসএল পড়ে আছে। আমি যদি দেখি আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলের মাল্টিপুল ডাউন সাইডে কী আছে না লিকুইডিটি পড়ে আছে। তো সিম্পলভাবে আমরা একটা এখানে কী করেছি না সেল সাইডে পজিশান বানিয়েছি, নিচে যারা এইসব জায়গাতে বাইং করেছিল তাদের এসএলটাকে টার্গেট করার জন্য। ওকে, অলরেডি তো মার্কেট আপ সাইডে গিয়েছে, যা এসএল ছিল মার্কেট ডাউন সাইডে। তারপরে মার্কেট কী করেছে না মার্কেট এখানে সাইডওয়েজ করে দিয়েছে এবং এখানেও লিকুইডিটি কালেক্ট করেছে এবং সেখানে যখনই মার্কেট ব্রেকআউট করলো আমরা ইন্ডা মানিতে কাজ করেছি। ওকে, ইন্ডা মানিতে আপনারা যদি দেখেন 24,300 আমাদের ইন্ডা মানিতে আমরা পুট অপশান এখানে বাইং করেছি। ওকে, 150 টাকার কাছাকাছি আমরা রানিং চলছে, প্রায় 50 পয়েন্টের কাছাকাছি আমরা এখানে প্রফিট পাচ্ছি রানিং পুরো। আমরা আরও কিছুটা এক্সপেক্ট করব, যদি মার্কেট এখানে মার্কেট যদি তার লোটাকে ব্রেক করে দেয়, আজকের দিনের যদি ডে লোটাকে মার্কেট ব্রেক করতে পারে আমরা আরও মার্কেটকে কিছুটা ডাউনে আমরা দেখতে পাবো। ওকে, বর্তমানে আমরা এখানে ট্রেলিং এসএল ব্যবহার করছি, আমাদের 24,160 এই লেভেলে আমাদের ট্রেলিং এসএল আমরা ব্যবহার করছি। মার্কেট বা আমাদের মার্কেট আরও নিচে চলে এসেছে, তো আমরা এই যে আমাদের ইয়েলো জোনটা আছে এই ইয়েলো জোনটাকে আমরা ট্রেলিং এসএল হিসেবে ব্যবহার করছি। এর উপরে যদি ক্লোজ করে কোনো গ্রিন ক্যান্ডেল আমরা এখান থেকে আবার এক্সিট হয়ে যাব, যা প্রফিট থাকবে সেটা নিয়ে আমরা বেরিয়ে যাব। কিন্তু যদি মার্কেট এখানে ডাউন সাইডে ব্রেক করে, ডে লোটাকে যদি ব্রেক করে মার্কেট, তাহলে মার্কেটে কিন্তু আমরা আরও বড় পরিমাণে এখানে প্রফিটটা আমরা পাবো, দেখা যাক মার্কেটে আমরা কতটা পুট সাইডে ক্যাপচার করতে পারি। বর্তমানে আমাদের রানিং চলছে প্রায় 10,500 টাকার কাছাকাছিতে। এখানে আমরা এক্সপেক্ট করবো 15-20,000 টাকার কাছাকাছিতে আমরা আরও কিছুটা এক্সপেক্ট করবো, নাই করে মিনিমাম তো 15,000 টাকার কাছাকাছিতে এক্সপেক্ট আমরা করতে পারি। দেখা যাক মার্কেটের ট্রেলিং এসএল আমাদের যদি হিট করে দেয় তাহলে আমরা বেরিয়ে যাব, নাহলে কন্টিনিউ আমাদের চলবে। আমাদের যে টার্গেট ছিল তার প্রায় আমাদের যে দ্বিতীয় আমাদের সাপোর্ট, আমি এখানে কি বললাম একটু আগে, যদি মার্কেট আমাদের ডে লোটা ব্রেক করে, আমাদের যে এইখানে যে ডে লো আছে, ডে লো ব্রেক করলে মার্কেট আরও নিচে নামবে এবং মার্কেট আমাদের দ্বিতীয় সাপোর্ট পর্যন্ত কিন্তু চলে এলো। এবং এখানে যদি আমরা আমাদের রানিং প্রফিট দেখি, আমাদের 10,000 টাকার প্রফিটটা রানিং আমাদের চলে এলো কত না 16,000 টাকা। 16,000 টাকাতে আমরা পৌঁছে গেলাম, প্রায় 60% কিন্তু আমরা আজকেও প্রফিট এখানে ডান করলাম। এটাকে আমরা এবার সেল করে দেবো, আর আমরা হোল্ড করব না কোনোভাবেই, এবার আমরা এখানে সেল করে দেবো, কারণ মার্কেট তার দ্বিতীয় সাপোর্ট পর্যন্ত চলে এসেছে। আপনারা যদি দেখেন মার্কেট এখানে যে আমাদের দ্বিতীয় সাপোর্ট ছিল সেই দ্বিতীয় সাপোর্ট পর্যন্ত কিন্তু মার্কেট এখানে অলরেডি ফল করে গেছে। মার্কেট আগের দিনের যে গ্যাপ সেটা মার্কেট গ্যাপটা ফিল করে দিয়েছে। এবার আমরা মার্কেট থেকে এক্সিট হয়ে যাব, আর কোনো রকম আমরা লোভ এখানে করব না।